আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীল আমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, তালিব ইলমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তারা ইলম তলব করতে আসে তাদেরকে বলা মারহাবা বলা। আমরা তোমাকে জানাচ্ছি মারহাবা। মারহাবা শব্দের অর্থ হচ্ছে আমি আমার অন্তরটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিলাম, মানে তোমরা যেন নিতে পারো, তালিব ইলম এলেম নিতে পারো, এই জন্য তাদেরকে শুভেচ্ছা জানানো, সাদর সম্ভাষণ জানানো। এখানে যারা পড়তে এসেছ তারা অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হবে, মশা কামড়াবে, তাই না? আমার জায়গা ছোট, তাদের পড়তে একটু কষ্ট হয়, পাশের লোকে লোকে শব্দ করে, গাড়ির শব্দ হবে, কত কিছু হবে, কিন্তু এরপরেও তোমরা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান জানো? কেন সৌভাগ্যবান জানো? তোমরাই হচ্ছ জগতের মধ্যে শ্রেষ্ঠ লোকেরা। আমার কথা নয়, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমরা হচ্ছ শ্রেষ্ঠ লোক যারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ লোক হচ্ছে তোমরা। কারণ সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মুসলিমরা, আর মুসলিমদের মধ্যে এখনকার সময় সেরা হচ্ছে যারা কোরআন শিখে, তাই তো? যারা কোরআন শিখে না তারা হতভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার পেটে কোরআন নেই সে তো বিরানঘর। আর বিরানঘরে কি হয়? সদা ভয়, ডর। বিরানঘরেও কোনো শান্তি নেই। বিরানঘর বুঝো? যে ঘর ভাঙ্গা, যে ঘরে কোনো কিছু নাই, যে ঘরে ময়লা পড়ে আছে, হচ্ছে বিরানঘর। আর যে ঘরে মানুষ থাকে এটা আবাদ ঘর। তো যে ব্যক্তি কোরআন কারীম পড়বে, কোরআন কারীম নিয়ে আলোচনা করবে, যে ব্যক্তি হাদিস পড়বে, হাদিস নিয়ে আলোচনা করবে, যে ব্যক্তি ইসলাম পড়বে, ইসলাম নিয়ে আলোচনা করবে, সে ব্যক্তি সেরা। কোরআন শিখায় যারা দু জাহানের সেরা, তারাই সেরা। আরেকটি কারণে সেরা, সেটা কি জানো? যারা এরকম জ্ঞান অর্জন করতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আল্লাহর রাস্তায় জিহাদে এসেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনে করবে যে জ্ঞান অর্জন করছে অথচ জিহাদে নাই, সে ব্যক্তি জ্ঞান অর্জনের মর্যাদা বুঝে নেই। জ্ঞান অর্জনের মর্যাদাই হচ্ছে এটা যে জিহাদ আমরা করব সেই জিহাদটা হচ্ছে স্থায়ী জিহাদ, আর অস্থায়ী জিহাদটা হচ্ছে যুদ্ধ। আমাদের এই জিহাদটা হচ্ছে স্থায়ী জিহাদ, কারণ দিন নিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করি, কাফেরের বিরুদ্ধে জিহাদ করি, নফসে আম্মারের বিরুদ্ধে জিহাদ করি, জালেমদের বিরুদ্ধে জিহাদ করি। তারা যেন আমরা দিনকে টিকিয়ে রাখার জন্য আমরাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিত্ব। আল্লাহ যারা বাছাই করেছেন সে শুধুমাত্র এটা করতে পারে, সবাই জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ যাকে বাছাই করেছে সে শুধুমাত্র জ্ঞান অর্জন করতে পারে। অনেকে আছে সন্তানকে পড়তে দেয়, পড়ে না, কারণ তার কিসমতে এত ভালো নেই, আর সন্তানের কিসমতে এত ভালো নেই। আর আমার নবী কি বলেছেন শোনো, তিনি বলেছেন আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা। দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, তবে যদি আল্লাহর জিকির হয়, স্মরণ হয়, যেমন সালাত, সেগুলি অথবা কোরআন তেলাওয়াত, এগুলি কখনো মালউন না। ওয়ামা ওয়ালা, আর যা জিকিরের সাথে সম্পৃক্ত আছে, যেমন এই মসজিদ, এই মাদ্রাসা, মসজিদ, কারণ এগুলো জিকিরের জায়গা। আও আলেম আও মুতাআল্লিম, অথবা উস্তাদ ও ছাত্র। তোমাদের উস্তাদরাও সেরা, তোমরাও সেরা, তোমরাও সেরা। দুনিয়া যে অভিশপ্ততার মধ্যে আছে তার থেকে তোমরা মুক্ত। তোমরা বাইরের দিকে তাকাও না, কে কি করবে চিন্তা করো না। চিন্তা করো আমি আমার রবের কালাম পড়বো, আমি আমার নবীর হাদিস পড়বো, আমি আমার আল্লাহর দেয়া দিনকে মেনে চলবো, দিনের প্রচার প্রসার ঘটাবো। দুনিয়ার লোভে পড়লে এটা করতে পারতে না, দুনিয়ার লোভে পড়লে এটা করতে পারতে না। এটা খুবই গুরুত্বপূর্ণ সবসময়ের জন্যই।
দেখো, ইসলাম গ্রহণ করার পরে মক্কাতে যারা ছিল সবার উপরে মক্কার কুরাইশরা কঠিন আক্রমণ করেছে, কিন্তু তারা ইসলাম ছাড়েনি। ওই ইসলামটাই তো আমরা প্রচার করতেছি, তাই না? আর কিছু? তাহলে আমাদের উপরে বাতিল, বিভিন্ন রকম বাতিল আছে, ধর্ম নিরপেক্ষতাবাদী বাতিল আছে, তারপরে বাতিলদের মধ্যে আছে যারা জাতীয়তাবাদী, বাতিলদের মধ্যে আরেকটা আছে যারা সংস্কারবাদী। একে কত রকম বাতিলের শেষ নেই। এখন তো নতুন নতুন মরকে বাতিল আসতেছে, তোমাদেরকে বলবে যে তুমি তো আরো ভালো করতে পারো, তুমি সরকারিতে চলে যাও, অথবা তুমি সাধারণ শিক্ষা গ্রহণ করো, তুমি এই করবে সেই করবে। মাথার ভিতরে আশেপাশে অনেকেই গিট গিট করবে, তোমার মাথার ভিতরে গিজ গিজ করে বিভিন্ন কথা ঢুকাই দিবে। এসব বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য তুমি নেমেছ, এটা যদি মাথায় রাখতে পারো তাহলে এটা তোমার জন্য জিহাদের সওয়াব হবে। তুমি জিহাদ করতেছো একমাত্র দিন শিখার জন্য। দিন শিখার প্রতিটি পর্বই জিহাদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সব যুদ্ধ করবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন, তাদের মধ্যে একটি গোষ্ঠী থাকবে শুধু দিন অর্জন করবে। তোমাদেরকে আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছে। যুদ্ধ সবাই করতে পারে, দিন সবাই অর্জন করতে পারে না। যুদ্ধ করার জন্য ট্রেনিং গেলে হয়, কিন্তু দিন শেখার জন্য অনেক বছরের সাধনা লাগে। একবার দুইবার না, একদিন দুই দিন না। তোমাকে ছোট কাল থেকে, ছোট্ট কায়দা থেকে শুরু করে বড় বুখারী পর্যন্ত পড়তে হয়, আবার সূরার ব্যাখ্যা জানতে হয়, কোরআনের ব্যাখ্যা জানতে হয়, এবং তোমাকে শিক্ষিত হয়ে মানুষের কাছে এই বাণী পৌঁছে দিতে হয়। বিশাল দায়িত্ব। সুতরাং তুমি যে বিশাল মাঠে নেমেছ, এই মাঠটা অত্যন্ত কণ্টকাকীর্ণ, মানে কাঁটা দিয়ে ভর্তি। যেখানে পা দাও এখানে তোমার উপর কাঁটা আসবে, পা ব্যথা লাগবে, কষ্ট হবে, এক একজন এক এক রকমের কথা বলবে, শয়তানও তোমার পিছনে লেগে থাকবে, পিতা মাতা কষ্ট করবে, তারা বলে আর দিতে পারবো না, তোর খরচ আমি চালাতে পারবো না। অনেক সময় আশেপাশের মানুষের পিতা মাতাকে ভুল বোঝাবে, এক একজনের এক এক রকম কিছু হবে। তুমি সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য তুমি নিজেকে নিয়োজিত করেছো, তুমি সবচেয়ে বড় মুজাহিদ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালেব ইলমের জন্য সবাই দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, এমনকি পিঁপড়া তার গর্ত থেকে তোমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। মাছ পানির ভিতরে থেকে তালেব ইলমের জন্য দোয়া করে। তোমরা বুঝতে পারো না, আরেকটা গোষ্ঠী আছে যারা কোনোদিন গুনাহ করে না, ফেরেশতা, তারা তোমাদের জন্য দোয়া করে এবং তোমাদের জন্য তাদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা কি ডানা দেখি? দেখি না, কিন্তু সত্যি তারা ডানা বিছিয়ে দেয়। কেন? তোমরা যে কাজটি করছো এটা সম্মানার্থে। জান্নাতে যখন যাওয়ার জন্য তোমরা হাসরের জান্নাতে যাওয়া যাবে, ইনশাআল্লাহ যাবে না? ইনশাআল্লাহ, আশাবাদী। জান্নাতে গেলে তোমাদেরকে বলা হবে তোমাদের মর্যাদা কোথায় দিবা? বলো যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তিনটা একসাথে, পড়ো এবং উপরে উঠতে থাকো, এবং তারতিলের সাথে পড়ো। তারতিল মানে হচ্ছে টেনে টেনে আস্তে আস্তে পড়ো, তাড়াতাড়ি করার দরকার নেই। পড়তে পড়তে যেখানে যায় তোমার পড়া শেষ হবে, যে আয়াত যতটুকু আমল করেছ, যে আয়াত যতটুকু বুঝেছ, সে আয়াতে তোমার সেখানে মর্যাদা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা মিনকুম দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাবেন, অনেক মর্যাদা হাসিল করবেন। হাশরের মাঠে তোমাদেরকে সাক্ষী বানাবেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম, আল্লাহ নিজে সাক্ষ্য দিবেন, ফেরেশতারা সাক্ষ্য দিবে, আর দুনিয়ার মানুষের মধ্যে থেকে যারা আলেম তাদেরকে সাক্ষী বানাবেন যে আমি আল্লাহর বুকে আল্লাহর দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, এবং আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ কালেমার সাক্ষী পাবেন। সেটা কি?
লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপর সাক্ষী কারা থাকবে? আলেমরা থাকবে। তোমরা সাক্ষী হইতে পারবে। এই সত্যের সাক্ষ্য হওয়াটা খুবই জরুরি। সত্যের সাক্ষ্য হওয়া জরুরি। সত্যটা কি? জগতে আর কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ আমাদের ইলাহ। আল্লাহর পক্ষ থেকে দেয়া বাণীটা পড়েছি, তার পক্ষ থেকে দেয়া দিনটা মেনেছি, তার পক্ষ থেকে দেয়া রাসূলকে অনুসরণ করে চলেছি। এই তিনটা জগতের তিনটাই দরকার। যখন কবরে যাবে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে, আর যখন হাসরের মাঠে উঠবে এই তিনটার উপরে তোমার জীবনের সবকিছু নির্ভরশীল। কার ইবাদত করেছ, কিভাবে করেছ, এবং কোন নীতির উপর করেছ, কাকে অনুসরণ করে চলেছ। এই নীতি তিনটা হচ্ছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এটা তুমি বলতে পারবে, তুমি ছাড়া আর কেউ এত সুন্দর করে বলতে পারবে না। প্রথম দার্সে তোমার এটা হওয়া উচিত। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। এটা মুখস্থ করে গেলে কেউ উত্তর দিতে পারবে না। এটা বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, এবং এটা কর্মকাণ্ডে আনতে হবে। এটা প্রচার করতে হবে। দুনিয়ার বুকে যত আইডিওলজি বের হয়েছে এখন, সমস্ত আইডিওলজির উপরে এটাকে বাস্তব উপরে উঠাতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা আই ইলমুন নাফি, বিল হুদা ওয়া দীনিল হক আল আমালুস সালিহ, ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ বিল হুদা ওয়া দীনিল হক। এই দুটাই তাফসীর, আলেমরা তাফসীর করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন কি দিয়ে? ইলমুন নাফি, উপকারী ইলম দিয়ে, ওয়াল আমালুস সালিহ দিয়ে। বুঝছেন তো? দ্বীন হচ্ছে আমালুস সালিহের নাম, আর হেদায়েত হচ্ছে ইলমুন নাফির নাম। ইলমুন নাফি কি? আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে জানা। আর জানা না, শুধু মানাটা হচ্ছে দ্বীন হক। এটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদের পাঠিয়েছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত মতবাদের উপর ইসলামকে বাস্তবায়ন করতে, উপরে উঠাতে হবে। জহর শব্দের অর্থ বুঝেন? পিঠ, আমরা জানেন। অর্থাৎ জহরকে উঠে দিবেন। অর্থাৎ ইসলামের উপরে যেন একটা ইট পড়ে আছে। একটা ঘাসের উপরে ইট পড়ে থাকলে কি হয় জানেন? ঘাসগুলি সাদা হয়ে যায়, মরে যায়। আবার যখন উল্টে দিবেন কি হয়? ঘাসগুলি আবার তাজা হয়ে যায়। ইসলাম যেন চাপা পড়ে আছে। আপনার দায়িত্ব হচ্ছে ইসলামটাকে, নবী যেটা করেছেন, তিনি আল্লাহ তাআলা তাকে নেন নাই, আরবের প্রতিটি জায়গাতে ইসলামকে তিনি প্রচার করে গেছেন। আপনার দায়িত্ব হবে বাংলার জমিনে ইসলামকে সেভাবে আপনি প্রসার করে যাবেন। এটা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। নবীর দায়িত্ব, নবীর কাজটা আপনি করবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যাতে করে আপনি সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে উপরে উঠাতে পারেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম যথেষ্ট, বাইরে কিছু ধার করা লাগে না। ইসলাম নিজের দিন, একান্ত নিজের জীবনের জন্য যথেষ্ট, পরিবারের জন্য যথেষ্ট, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তঃরাষ্ট্রের জন্য, সব জায়গাতে ইসলাম যথেষ্ট। তাহলে ইসলাম যথেষ্ট হয়ে থাকে। কোনো আমাদের মতবাদ অনুসারী হওয়া যাবে না, কোনো মতবাদের অনুসারী যাবে না। ইসলাম নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এই জন্য সকালে উঠে কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। যখন আযান দেয় তখন কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। বিকালে কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা বলবে সেই ব্যক্তি তার জন্য আল্লাহ তাআলা যে মান রাদিয়া বিল তুবা, তার সুসংবাদ তার জন্য, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে মেনে সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে সন্তুষ্ট। আল্লাহকে রব মানার অর্থ কি? তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, এবং তিনি আমার পরিচালক, এবং একমাত্র তার নাম ও গুণ দিয়ে তাকে ডাকবো,
এবং তারই আবাদত করব, তাকে তার নাম ও গুণ নির্ধারণ করবো, তাকে মাত্র তারই আবাদত করব। আর ইসলামকে ইসলামকে মানার, নবীকে মানার অর্থ কি? নবী যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলব, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দেব। আর নবী যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে মেনে নিব। আর সব শেষ হচ্ছে নবীর শরীয়ত ছাড়া আর কোনো শরীয়তের উপর আমল করব না। এই চারটি জিনিস নবীকে রসুলকে মানার অর্থ হচ্ছে এটা, সন্তুষ্ট অর্থ হচ্ছে এটা। আর ইসলামকে দিন হিসেবে মানার অর্থ হচ্ছে আমার জীবনের সমস্ত সমাধান ইসলাম দিতে পারে। সুতরাং আমি আর বাইরে কারো কাছে কিছু ধার করতে যাব না, এই ইসলাম শিখবো আমি এবং মানুষকে শিখাবো। সারা জীবন আমার সাদাকাতুন জারিয়া হবে, সারা জীবন আপনি সাদাকাতুন জারিয়ার কাজ করবেন। মানুষ সাদাকা জারিয়া পয়সা দিয়ে করবে, আপনি ইলম দিয়ে করবেন। আপনার ইলমেরটা বেশি থাকবে। আপনি কাউকে কোরআন শিক্ষা দিয়েছেন, নিজে কোরআন শিখেছেন, যতদিন আপনি কোরআন পড়াবেন আপনার আমলনামা জারি থাকবে। আপনার ছাত্ররা যদি পড়ায় আপনার আমলনামা জারি থাকবে, বন্ধ হয়নি। যেন একটা গাছ রোপণ করেছেন, যে গাছ কোনোদিন কাটা হয়নি। এই জন্য আপনার আমার আলহামদুলিল্লাহ, কবি বলছেন রসাহুকালে আমরিন লাউ ফাতিন তালাহু, তোমাকে এমন কাজের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে, যদি তুমি বুঝতে যে এটার মতো উন্নত কাজ আর কিছু নেই, ভালো কাজ আর কিছু নেই, পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে তোমার কাজটি। শুধু আমরা অনুভব করি যে আমাদের কাছে সবচেয়ে ভালো, অনুভব করলে এর পিছনে সময় দিতে কষ্ট হবে না। মশা কামড় খাবেন, হ্যাঁ, আশেপাশের অসুবিধা হবে, মাঝে মধ্যে কেউ খারাপ কথা বলবে, সব কিছু একমাত্র আল্লাহর জন্য সহ্য করে যাবেন। এমন একটা সময় আসবে যখন আপনি আল্লাহর দিন প্রচার করবেন, আমল নামা আপনার ভর্তি হয়ে যাবে এবং আপনি হাজার মানুষের হেদায়েতের কারণ হবেন। তখন আপনি ইনশাআল্লাহ খুশি হবেন। সেই জন্য আপনার তালেবে ইলমের জন্য এবং তালেবে ইলম ওস্তাদদের জন্য এটা সৌভাগ্যের বিষয় যে তারা একটা বড় কাজে লিপ্ত আছে। নবীদের কাজ হচ্ছে ইলম বিতরণ করা, ওস্তাদের কাজ হচ্ছে ইলম বিতরণ করা। এদিক দিয়ে পুরোপুরি মিল রয়েছে। রসুল বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হিসেবে, ওস্তাদ হিসেবে থাকি। দুনিয়ার খেদমতের অভাব হবে না, মরে গেলেও আপনি অমর থাকবেন, আর দুনিয়ার খাদেম যারা মরে গেলেই শেষ। এমন অবস্থা হয়ে যায়, যতদিন পয়সা আছে আশেপাশে মানুষ গুড় করে, পয়সা নাই দেখবেন যে কেউ হাঁটে না। কিন্তু আপনার ইলমের জন্য যত বৃদ্ধই হোক, মানুষ তাকে সম্মান করে যে ইলম অর্জন করে তার কাছে যেতে হবে। আপনি কোনোদিন আপনি হতাশ হবেন না। হাসরের দিনেও সম্মান পাবেন, কবরেও সম্মান পাবেন, দুনিয়াতেও সম্মান পাবেন। তালেবে ইলম হওয়ার চেষ্টা করেন যে আমি ইলম অর্জন করবো। তাহলে আপনি দেখেন নাই, তারা আপনার জন্য দোয়া করবে। যাদেরকে আপনি দেখেন না তারাও আপনার দোয়া করবে, এবং যাদেরকে হয়তো আপনি চিন্তাও করেন কি দোয়া করতেছে, তারাও আপনার জন্য দোয়া করতে ইস্তেগফার করতেছে। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের অনুরোধ জানাবো, যারা এখানে আসছেন সবাই দিন অর্জন করবেন, বিশুদ্ধ দিনের পথে থাকবেন এবং মনে করবেন যে আমরা এই দিনটা অর্জন করছি বিশুদ্ধ নেওয়ার জন্য। ইচ্ছা করলে অন্যান্য জায়গাতে ভালো জায়গা থাকতে পারতেন, এই ইলম নয়। ইলম হচ্ছে ইলমে শারঈ, যে ইলম আপনাকে আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে, ইসলাম সম্পর্কে জানাবে। এর বাইরে যেগুলো আছে দুনিয়ার ইলম প্রয়োজনে দিবেন, কিন্তু এই ইলমটা ফরজে আইন, এটা করলে আপনার ফরজে আইন আদায় হবে। আর এটা শিক্ষা করা আমার নবী ফরজ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আমি আমার কথা দীর্ঘ করবো না, আপনারা দিনের প্রতি অটল থাকবেন, পড়বেন এবং ভালো করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জন্য নতুন পথ উন্মোচন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজের এমন কোনো ইলম অর্জনের কোনো পথ উন্মোচন করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ উন্মোচন করে দিবেন। আপনার ভালো কাজের মধ্যে থাকেন, ইলমের পথে থাকেন, যারা সহযোগিতা করবে তারাও ইনশাআল্লাহ ভালো কাজের এর সওয়াব হিসেবে জান্নাতের পথ আল্লাহ তাআলা তাদের উন্মোচন করে দিবেন। এই দোয়া আমরা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।